মোহিনী, এই জায়গাটা নদী থেকে অনেক দূরে, তাই আমরা সহজে জল পাই না। তার ওপর এখন খরার সময়, জলের অভাবে আমরা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছি বন্ধু। তোমরা কোনো দুশ্চিন্তা করো না, আমি এখনই তোমাদের ঠিক করে দিচ্ছি। তার হাত থেকে বেরোতে লাগলো উজ্জ্বল সবুজ আলো, আর সেই আলোয় শুকনো গাছপালা, লতা আর পাতার ওপর ছড়িয়ে পড়তে মুহূর্তের মধ্যেই শুকনো গাছগুলো আবার সবুজ হয়ে উঠল। ধন্যবাদ বন্ধু, তুমি এই জঙ্গলের প্রাণ। তোমার কারণেই আমাদের মন এত সুন্দর। তুমি না থাকলে হয়তো আমরা অনেক আগেই মরে যেতাম। না বন্ধু, তোমরা আছো বলেই তো আমি আনন্দ খুঁজে পাই। তোমাদের শান্তি আর সুখে আমার সুখ। এই বনই তো আমার পরিবার। এই জ্বালানি কাঠগুলো তোমার জন্য বন্ধু। এগুলো নিয়ে তুমি বাড়ি ফিরে যাও। কেমন, বাড়ি ফিরে যাও। এত জ্বালানি, আজ তো দাদি খুব খুশি হবে। এতগুলো জ্বালানি বাড়ি নিয়ে যাব কি করে? এবার তুমি আমার পিঠে চড়ে বসো বন্ধু। জ্বালানিগুলো হাতির পিঠে তোলা হলো। বাকি সব বন্ধুদের সাথে নিয়ে মোহিনী ধীরে ধীরে তার বাড়ির দিকে রওনা দিল। মোহিনী, ও মোহিনী, কই রে তুই? ও মোহিনী! ওহ ঠাকুমা, আমি তো ঘরেই আছি গো। তুমি সারাক্ষণ ডাকতে ডাকতে হয়তো ভুলেই গেছো, আমি ঘরের ভেতরেই ঘুমোচ্ছি। তা ঠিকই বলেছিস দিদি ভাই, বুড়ো বয়সে সবকিছুই যেন ভুলে যাই। চল তো একটু নদীর ঘাটে যাই। জল বুঝি ফুরিয়ে গেছে ঠাকুমা? হ্যাঁ রে দিদি ভাই, কলসির জল একেবারেই শেষ। রান্না করতে গিয়ে দেখি এক ফোঁটা জলও ঘরে নেই। আচ্ছা ঠিক আছে, তুমি ততক্ষণে সবজিগুলো কেটে রাখো, আমি একটু পরে নদী থেকে জল এনে রান্নাটা বসিয়ে দেব। তুই না থাকলে আমার যে কিছুই চলে না রে দিদি ভাই, আমি যেন অচল হয়ে যাই। হ্যাঁ রে ঠাকুমা, চোখে জল কেন তোমার? তুমি তো আমার সব কিছু। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে জল নিয়ে আসছি। কার এত বড় সাহস আমার জঙ্গলে গাছ কাটে? হ্যাঁ মোহিনী, ওই পাশে কেউ গাছ কাটছে। এই গাছটা কেটে ফেলতে পারলে কিন্তু বেশ দাম পাওয়া যাবে। ঠিকই বলেছিস, লোকে তো বলে জঙ্গলটা নাকি অভিশপ্ত, ভয়ে কেউ এদিকে আসে না। সব মিথ্যা রে, সব মিথ্যা। দেখ কত দামি দামি কাঠ, এগুলো যদি বিক্রি করতে পারি তবে আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। থামো, আর একটা আঘাতও করবে না এই গাছে। আরে কে তুই? আমাদের গাছ কাটতে বাধা দিতে এসেছিস? এই গাছগুলো শুধু গাছ নয়, এরা আমার পরিবার, আমার আপনজন। কে কে তোমরা? শুনেছিস, একটা মেয়ে আমাদের আদেশ দিচ্ছে। আরে ওই মেয়ে, এই জঙ্গল কি তোর বাপের নাকি? আমরা যখন খুশি গাছ কাটবো, যখন খুশি জঙ্গলে আসব। তুই আদেশ দেবার কে রে? তাদের কথা শুনে মোহিনীর চোখ মুহূর্তেই সবুজ আলোয় ঝলমল করে উঠল। জঙ্গলের বাতাস হঠাৎ করে জোরে বইতে লাগলো, চারপাশের লতা পাতাগুলো কাঁপতে শুরু করলো। আমি এই জঙ্গলের রক্ষক, এই জঙ্গলই আমার সব, এই জঙ্গলই আমার মা। ধন্যবাদ আমাদের রক্ষক, তোমাকে ধন্যবাদ। সারা জীবন তুমি আমাদের সাথে এভাবেই থেকো।
আমি সবসময় তোমাদের সাথেই আছি বন্ধুরা। দূরে দাঁড়িয়ে এসব কিছুই দেখছিল রাজপুত্র জয়। এত সুন্দর একটা মেয়ে এই জঙ্গলে, তাও আবার এত বড় জঙ্গলে সে একা আর একা রক্ষা করছে। আমি সবসময় তোমাদের সাথেই আছি বন্ধুরা। দূরে দাঁড়িয়ে এসব কিছুই দেখছিল রাজপুত্র জয়। এত সুন্দর একটা মেয়ে এই জঙ্গলে, তাও আবার এত বড় জঙ্গলে সে একা আর একা রক্ষা করছে। সাপ! একটু সাবধানে হাঁটবে তো, আর একটু হলেই কিন্তু সাপটা তোমার পায়ে কামড় বসিয়ে দিত। আপনি আপনি কে? আমি পাশের রাজ্যের রাজপুত্র জয়, আর যাদেরকে একটু আগে ভয় দেখিয়ে তাড়ালো ওরা আসলে আমারই লোক। তার মানে আপনি সেই গাছ চোরদের নেতা? না না না, আমি গাছচোর নই। আসলে এই জঙ্গলে কেউ আসতে চায় না, সবাই ভয় পায়। কিন্তু জঙ্গলের পরিবেশটা আমার খুব ভালো লাগে। আমার বাবা তো কখনোই আমাকে এখানে আসতে দেবে না, তাই জঙ্গলের রহস্য জানার জন্য আমি বাবার সাথে চ্যালেঞ্জ করে এখানে এসেছি। ও তাই বলুন। কিন্তু আসল রহস্য তো অন্য কিছু। জঙ্গলের রানী অনেক বছর আগে মানুষের লোভের কারণে এই জঙ্গল প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, তাই কাউকে না কাউকে তো এই বনকে রক্ষা করতেই হবে। সব বুঝতে পারলাম। আজ আমি চলি, কিন্তু খুব শিগগির আবার ফিরবো তোমার কাছে। প্রকৃতি কন্যা, এবার সময় এসেছে আমাদের মোহিনীকে সব কিছু জানানোর। ও যদি সাবধানে না থাকে তাহলে যে ও সব শক্তি হারিয়ে ফেলবে ওই বিষাক্ত সাপের ছোবলে, তখন আমাদের এই অরণ্য আবারও নিস্তেজ হয়ে পড়বে। ঠিকই বলেছ। জানি না সত্যিটা জানার পর মোহিনীর কি অবস্থা হবে। মিথ্যা বয়ে বেড়ানোর থেকে সত্যি জেনে কষ্ট পেয়ে সহজ হওয়া অনেক ভালো প্রকৃতি কন্যা। তোমরা নিশ্চিন্তে থেকো, মোহিনী সবকিছু সময় মতোই সামলে নেবে। একদিন মোহিনী অসুস্থ অবস্থায় দিনের বেলায় তার ঘরের ভেতর ঘুমিয়েছিল। তখন সে স্বপ্নে দেখল একটা সাপ তাকে কামড়াতে আসছে, এমনকি তার মাকে খুব ভয়ঙ্কর ভাবে আঘাত করছে। ঘুমের ভেতর স্বপ্নটা দেখে সে চিৎকার করে উঠল, না ঠাকুমা! মোহিনী, এই মোহিনী, মোহিনী, কি হলো রে তোর? মোহিনী, দিদি ভাই! ঠাকুমা, আমি খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। কেউ আমার মাকে দা দিয়ে মারছে, আর একটা সাপ আমাকে তাড়া করছে। কাল যে সাপটা কামড়ে দিতে যাচ্ছিল দেখতে ঠিক তেমনই ঠাকুমা। ও সব কিছু না রে দিদি ভাই, স্বপ্ন তো স্বপ্নই হয়। না গো ঠাকুমা, না, স্বপ্নের সাথে নিশ্চয়ই বাস্তবের কিছু মিল থাকে। আমি কে ঠাকুমা? আমার পরিচয় কি? তখনই সেখানে হাজির হয় প্রকৃতি কন্যা। সে মোহিনীকে শান্ত করে বলে, শান্ত হও মোহিনী, শান্ত হও। প্রকৃতিমা, প্রকৃতিমা, বলুন প্রকৃতিমা, আমি কে? দয়া করে বলুন। সোনাঝুরি গ্রামের মালতী আর রাকেশের কন্যা তুমি। তোমার বাবা একজন কাঠুরে ছিল। এই জঙ্গলে কাঠ কাটতে এসে নাগকন্যা রতনের সাথে তোমার বাবার পরিচয় হয়। তোমার বাবা জানতো না যে সে একজন নাগিনী। তোমার বাবাকে ফুসলে সে বিয়ে করে। তুমি যখন তোমার মায়ের গর্ভে, তোমার জন্মের 7 দিন পর রত্না তোমার বাবাকে বলে তুমি তার কন্যা নও। পাশের বাড়ির রাজেশের সাথে তোমার মায়ের খারাপ সম্পর্ক আছে, সে সবকিছু নিজের কানে শুনেছে। তখন তোমার বাবা তোমার মাকে দা ধরে বাড়ি থেকে তাড়া করে। দাঁড়া দাঁড়া বলছি, আজ তোদের দুজনকেই শেষ করে দেব। আমার ঘরের সব আবর্জনা আজ শেষ হবে।
দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে ঠুকঠুক করে এভাবে দৌড়াচ্ছ কেন? আরো জোরে দৌড়াও। আজ যদিও প্রাণে বেঁচে যায় তবে কিন্তু তোমার ঘর আমি জ্বালিয়ে দিব, এই বলে দিলাম। কাঁদিস না মা, তোকে নিয়ে কোথায় পালাবো বলতো? জানি না ওই জালেমদের হাত থেকে তোকে বাঁচাতে পারবো কিনা। কি করবো এখন? কি ভেবেছিস তোর এই জারজ মেয়েকে নিয়ে পালিয়ে যাবি? কিছুতেই তোকে আজ পালাতে দিব না। এই বাচ্চা তোমার না, মারো একে, এক্ষুনি শেষ করে দাও। অহেতুক কষ্ট করে এই জঙ্গলে এলি। তুই কিন্তু ঘরে বসেও মরতে পারতিস, তাও আবার শান্তিতে। দয়া করো, আমাদের ছেড়ে দাও। বিশ্বাস করো, এই বাচ্চা তোমার। তোকে বিশ্বাস করে একবার ঠকেছি, আর না। আজই তোদের মা মেয়েকে শেষ করে দেব। শেষ দিন আছে তোদের। আমার পথে কাঁটা শেষ হবে। এবার আমি আমার শক্তি ফিরে পাবো, আমার সৌন্দর্য ফিরে পাবো। তার মানে আমার স্বপ্নটি সত্যি ছিল? হ্যাঁ মোহিনী, আমাদের জীবনের সাথে কিছু স্বপ্ন বাস্তবভাবে মিলে যায়। মানুষ আমাকে তন্ত্রমন্ত্র করে বোতলে বন্দি করে মাটির নিচে পুঁতে রেখেছিল, যার কারণে অরণ্য প্রায় ধ্বংসের পথে ছিল। তোমার মায়ের কারণেই আমি মুক্তি পেয়েছিলাম, আর তখন থেকে তোমাকে মানুষ করতে তোমার এই ঠাকুমার হাতেই তোমায় তুলে দিয়েছিলাম। ঠাকুমাকে কোথায় পেয়েছিলে প্রকৃতি মা? আসলে আমি এ জঙ্গলের সব থেকে পুরনো একটা গাছ রে মা। আমি গাছের রূপ ছেড়ে তোকে মানুষ করার জন্য মানুষের রূপ নেই। তোমরা সবাই আমার জন্য এত কিছু করেছো, আর আমার আপনজনই আমায় মেরে ফেলতে চেয়েছিল। আজ আমার বিষে তোদের সব কটাকে জ্বালিয়ে দিব, তোদের সময় শেষ। রত্না নাগিন রূপে এসে তার মুখ দিয়ে আগুনের হাওয়া বের করতে যাবে, তখনই রাজপুত্র জয় তার গলা বরাবর তলোয়ার চালিয়ে দিল। এই তো সেই সাপ। কিন্তু তুমি। আর একটু হলে এসব তোমাদের সবাইকে বিষের আগুন ছুঁড়ে মেরে ফেলতো। ভাগ্যিস আমি ঠিক সময়ে এসেছি। ধন্যবাদ তোমাকে। আজ না হয় কাল পাপী তার পাপের শাস্তি ঠিকই পায়। পাপের ন্যায্য শাস্তি হলো মৃত্যু, আর অন্যায়ের শেষ ঠিকানাই হলো পতন। তোমাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি মোহিনী। তোমাকে আমি আমার রানী করতে নিয়ে এসেছি। তুমি কি যাবে আমার সাথে আমার রাজ্যে? না, এই জঙ্গলই আমার প্রাণ। এরা সবাই আমার আপনজন। এদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। ঠিক আছে মোহিনী, তোমাকে যেতে হবে না। আজ থেকে তোমার সাথে এই কুটিরেই আমি থেকে যাব। আজ থেকে এরা সবাই আমার আপনজন। মোহিনী, আজ আমি আসি, তবে আবার তোমার সাথে দেখা হবে। মোহিনীর বিপদ দেখে তার বন্ধু টিয়া জঙ্গলের সব প্রাণী বন্ধুদের ডেকে আনলো। মোহিনীর সব প্রাণী বন্ধুরা তাদের দুজনকে ভালোবেসে ঘিরে ধরল। আজ থেকে আমাদের আরো একটা নতুন বন্ধু হলো। কি মজা, কি মজা!